বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে সর্বশেষ যে তিনজন আইকন এসেছেন তারা হলেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো। তারা প্রত্যেকে এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। তাদের পরবর্তী উত্তরসূরি হিসেবে রয়েছে অপূর্ব, যৌবান এবং তৌসিফ। মজার ব্যাপার হলো, যৌবান ও তৌসিফ দুজনই ক্যারিয়ার শুরু করেন কাছাকাছি সময়। আজকের প্রশ্নটা আমাদের খুবই সহজ। তৌসিফ মাহবুব কি শুধুই এ প্রজন্মের তারকা, নাকি একজন সত্যিকারের ভালো অভিনেতা? ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি, আজকের আলোচনায় আমরা নজর দেব তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। একজন অভিনেতা হিসেবে তৌসিফ মাহবুব ক্যারিয়ারের শুরুটা কিভাবে করেন, তার বর্তমান অবস্থা, এবং দর্শক হিসেবে ভবিষ্যতে আমরা তার কাছ থেকে কি প্রত্যাশা করি। তৌসিফ মাহবুব 2013 সালে অল টাইম দোরের ওপর নামে একটি টেলিফিল্ম দিয়ে নিজের অভিনয় যাত্রা শুরু করেন। টেলিফিল্মটি পরিচালনা করেছেন বাংলাদেশের অন্যতম তরুণ ও মেধাবী পরিচালক আদনান আল রাজীব। সেই সময়ে টেলিফিল্মটি ভালোই সাড়া ফেলে। সুতরাং বলাই যায় শুরুটা তৌসিফ ভালোভাবেই করতে পেরেছেন। এরপর তিনি নিয়মিত নাটকে কাজ করতে থাকেন। যেভাবেই হোক, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে অনেক সময় বুঝে না বুঝে সিদ্ধান্ত নিতে হয়। প্রথম দিকে ভালো খারাপ বেছে কাজ করার মতো সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন। 2017-18 সালের মধ্যে তৌসিফ হয়ে ওঠেন নাটক ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। প্রতি সপ্তাহে তার 5 থেকে 7টি করে নাটক মুক্তি পেতে থাকে। কিন্তু এখানেই শুরু হয় ক্যারিয়ারের এক নীরব পতন। ভিউয়ের মোহে আর জনপ্রিয়তার চাপে তিনি অনেক সস্তা কমেডি নাটকে অভিনয় করতে থাকেন, যেগুলোর মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। এক সময় এমন পর্যায়ে আসে যে মাসে 30 থেকে 40 নাটক মুক্তি পায়, কিন্তু কোনোটিই দর্শকের মনে জায়গা করতে পারে না। এত মানহীন সস্তা কমেডি নাটকের মাঝে তিনি নিজের ইমেজকে এতটাই ডাউন করে ফেলেন যে এক পর্যায়ে দর্শক তার নাটক থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলাফল, এখন পর্যন্ত তিনি দর্শকের মনে সেই ভুল ভাঙাতে পারেননি। ক্যারিয়ারে তিনি ভিকি জাদের মতো পরিচালকের সাথে হাজত, বেড নম্বর 3, কাজলের দিনরাত্রি, শব্দপ্রেম এইসব নাটকের সহজাত অভিনয় থেকে বেরিয়ে এসে তৌসিফ ভালো কিছু করার চেষ্টা করেছে। তৌসিফ মোটামুটি ভালো অভিনেতা। ভালো গল্পের প্রতি প্রবল ইচ্ছা থেকেই হয়তো জাহিদ প্রীতমের মতো নতুন পরিচালকের ব্যতিক্রমী সব গল্পে তিনি নিজেকে মেলে ধরেছেন। লিলুয়া, মেমোয়ার অফ লাভ, মেঘে ঢাকা রোদ্দুর, প্রত্যেকটা কাজে একজন চিরচেনা অভিনেতা থেকে বের হয়ে এসে নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টায় তিনি মেলে উঠেছিলেন। আমি তৌসিফের পুরো ক্যারিয়ার এক্সপ্লোর করে যা বুঝলাম, তার নেওয়া প্রতিটা সিদ্ধান্তের ইম্প্যাক্ট খুবই কম। 2022 সালে তৌসিফ অভিনয় করেন চক্র নামে একটি ওয়েব সিরিজে, কিন্তু সেন্সর ইস্যু থাকার কারণে এটি মুক্তি পায় 2024 সালে। মাঝে এই 2 বছর তিনি চাইলে ভালো কিছু ওটিটি প্রজেক্টস হাতে নিতে পারতেন। আসলে শুধু প্রতিভা থাকলে হয় না, সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত একজন ভালো অভিনেতার পথ সুগম করে। সত্যি কথা বলতে, ভালো কাজের জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। নিশোন নিজেও বলেছেন, ডাকি সিনেমার মতো ভালো কাজের জন্য তিনি 2 বছর অপেক্ষা করেছেন। চাইলে এই সময় তিনি আরও কয়েকটা ওয়েব সিরিজ, ওটিটি প্ল্যাটফর্মে নিজে কাজ করতে পারতেন। রিসেন্টলি তৌসিফ মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছে। অবশ্য যার ঝুলিতে 700+ নাটক রয়েছে সে একটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। কিন্তু এখনো কেন? তিনি চিড়িয়াঘর, মন দেওয়ানা, প্রেম ভাই টাইপের থার্ড ক্লাস নাটকে অভিনয় করছেন, যেখানে তার উচিত ভালো স্ক্রিপ্ট খোঁজা, গল্পের ভিন্নতা খোঁজা, নিজের চরিত্রের গভীরতা নিয়ে ভাবা। শেষ কথা বলতে, আমরা দর্শক হিসাবে তৌসিফকে ট্রু অ্যাক্টর হিসেবে দেখতে চাই। যার ক্যারিয়ারে বয়স 12 বছর, তার প্রতি আমাদের একটা প্রত্যাশা থাকবে। ভালো কাজ, শক্ত স্ক্রিপ্ট এবং সাহসী সিদ্ধান্ত যার যাত্রায় যদি নিয়মিত হয়, তাহলেই হয়তোবা পুরনো ভুলগুলোকে সে শুধরাতে পারবে। তার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আলোচনার আলো নিভে গেলেও আমি থাকবো তোমারই সাথে, তোমার ফিল্মমেট হয়ে। আমার মাত্র 1.5 বছরের ক্যারিয়ার, এখানে 6টা নাটক 1.5 বছরের মধ্যে বানানো, এত প্রডিউসার পাওয়া, প্লাস হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়া, যদি বলেন এর পিছনের নায়কটা তৌসিফ ভাই। আমার লাইফের সেকেন্ড কাজ, তৌসিফ ভাই ফার্স্ট লিড, আমি সেকেন্ড লিড। ওখানে হচ্ছে গিয়ে সাফা কবিরও ছিলেন। আমি তো একদমই নতুন, কাপড় চোপড় খুব নিয়ে আসছি বাসা থেকে কিছু, কিন্তু কোনোটাই আসলে ক্যামেরার সামনে অত বেশি সুন্দর না বা অত বেশি ভালো ছিল না। তৌসিফ ভাই নিজের বাসায় গিয়ে আমার জন্য এতগুলো কাপড় নিয়ে আসছিল। আমি ওদিন যে বিয়ে পাঞ্জাবি পরেছি ওটা তৌসিফ ভাইয়ের, আমি ওদিন যে স্যুটটা পরেছিলাম ওটা তৌসিফ ভাইয়ের, আমি যে শার্টটা পরেছিলাম ওটা তৌসিফ ভাইয়ের।